1995 সাল প্রেমিকা আঞ্জিয়া উডনলকে হত্যার অভিযোগে মার্কিন তরুণ আঞ্জেস ইংলিশ হাওয়ার্ডকে গ্রেপ্তার করা হয়। আদালতে বা পুলিশের কাছে অনেকভাবে জেরা করা হলেও আঞ্জেস হত্যার কথা স্বীকার করছিল না। সে বারবার বলছিল তার স্মৃতিতে কিছু নেই। কোকেন গ্রহণের কারণে তার অনেক কিছুই মনে পড়ছে না। কোনোভাবেই পুলিশ এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারছিল না। শেষমেশ আদালতের অনুমতি নিয়ে নার্কো টেস্ট করা হয়। এই টেস্টের মাধ্যমে ওষুধের প্রভাবে প্রেমিকাকে হত্যার বিষয়টি প্রকাশ পায়। জানা যায় রাগের মাথায় প্রেমিকাকে হত্যা করেছিল সে। জেলে থাকার সময় আত্মহত্যা করে আঞ্জেস মারা যায়। এমন অনেক অমীমাংসিত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে নার্কো টেস্টের আশ্রয় নেওয়া হয়, যা ট্রুথ সিরাম নামে পরিচিত। বিভিন্ন সিনেমা বা সিরিজে এই পরীক্ষার দৃশ্য দেখা যায়, যা বাস্তবেও অপরাধের তথ্য উদ্ঘাটনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে থাকে। পরীক্ষার সময় বিশেষ একটি ওষুধ অপরাধীর শিরায় প্রবেশ করানো হয়। এর ফলে ব্যক্তিটি পুরোপুরি অজ্ঞান না হলেও কিছুটা চেতনা হারিয়ে ফেলেন এবং নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই অবস্থায় তাকে প্রশ্ন করা হলে তার জন্য সত্য চেপে রাখা কঠিন হয়ে পড়ে। নার্কো টেস্টে সাধারণত সোডিয়াম পেন্টোথাল, স্কোপোলামিন ও সোডিয়াম অ্যামাইটেল নামের ওষুধ ব্যবহার করা হয়। ব্যক্তির লিঙ্গ, বয়স, স্বাস্থ্য ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ওষুধের ডোজ নির্ধারণ করা হয়। ওষুধ প্রয়োগের পর ব্যক্তি ঘুমের মতো অবস্থায় চলে যান। এই সময় স্নায়ুতন্ত্রের উপর প্রভাব পড়ার কারণে চেতনা সক্রিয় থাকলেও অবচেতন মন সক্রিয় থাকে না। ফলে তিনি ইচ্ছার বিরুদ্ধে সত্য প্রকাশ করতে বাধ্য হন। ভারতে 2002 সালের গুজরাট দাঙ্গা মামলা, আব্দুল করিম তেলগি জাল স্ট্যাম্প কেলেঙ্কারি, 2007 সালে নিঠারি হত্যা মামলা এবং মুম্বাই সন্ত্রাসী হামলায় আজমল কাসাবের উপর ট্রুথ সিরাম প্রয়োগ করা হয়েছিল। তবে ভারতীয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোনো ব্যক্তির সম্মতি ছাড়া নার্কো টেস্ট, ব্রেন ম্যাপিং বা পলিগ্রাফ পরীক্ষা করা যাবে না। এমন পরীক্ষা বেআইনি ও ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন বলে গণ্য করা হয়। নার্কো টেস্টে দেয়া কোনো বিবৃতি আদালতে গ্রহণযোগ্য নয়। তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে আদালত এই পরীক্ষার অনুমতি দিয়ে থাকেন। আদালতের অনুমতি পেলে সরকারি হাসপাতালে নার্কো টেস্ট পরিচালনা করা হয়। পরীক্ষার সময় প্রথমে তদন্তকারী কর্মকর্তা চিকিৎসকদের ব্রিফ করেন। এরপর মনোবিজ্ঞানী ও তদন্তকারী কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে বৈঠক করে তাকে পরীক্ষা সম্পর্কে অবহিত করেন। সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নিশ্চিত হলে পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়। পরীক্ষার সময় চিকিৎসকদের উপস্থিতিতে তদন্তকারী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং ভিডিও ধারণ করা হয়। পরে বিশেষজ্ঞরা জিজ্ঞাসাবাদের তথ্য বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করেন। পুরো প্রক্রিয়াটি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়। নার্কো টেস্ট অপরাধ তদন্তের ক্ষেত্রে কার্যকর একটি পদ্ধতি হলেও এর ব্যবহার নিয়ে আইনি ও নৈতিক বিতর্ক রয়েছে। তবে কিছু ক্ষেত্রে, বিশেষত যেখানে প্রমাণ অপতুল, সেখানে এই পরীক্ষা অপরাধের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।